আজকে আমরা চলে যাচ্ছি নেচার সেন্টার এক্সপ্লোর করার জন্য। চলে এসেছি ইউএসএর একটা ভিলেজে, এটা হলো ব্রাউন ডিয়ার ভিলেজটার নাম। আর যেই জায়গাটায় যাচ্ছি সেটার নাম হলো অডোবন নেচার সেন্টার। তো পুরো দিনটাই আজকে ওখানে এক্সপ্লোর করা হবে। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে অলরেডি চলে এসেছি। এখানে কিছু স্ন্যাক্স নিয়ে বাইরে আমাদের খাওয়ার প্ল্যান আছে, কিন্তু ভালো জায়গা এক্সপ্লোর করার জন্য বাস থেকে নেমে অলরেডি আমাদের 2 কিলোমিটার এখন হাঁটতে হবে। পুরো একটা একদম ফাঁকা জায়গা, পুরো নেচারে ভর্তি। তো পুরো দিনটাই হবে এক্সপ্লোর করার মতো। ফার্ম হাউসে ভর্তি, মানে অনেক ফাঁকা ফাঁকা জায়গা, সেজন্য এখানে কোনো অ্যাপার্টমেন্ট নেই। ফার্স্ট অফ অল সব ফার্ম হাউসে ভর্তি। আর ওই যে আমার কর্তামশাই আগিয়ে চলেছে, এই যে চলে এসেছি অলরেডি অডোবন নেচার সেন্টার। এই নেচার সেন্টারের কস্ট হলো অ্যাডাল্টের জন্য $10, আর ইউথের জন্য $7। এই যে এখানে ঢুকতেই হলো টিকিট কাউন্টার, এটা হলো স্টার্টিং পয়েন্ট। তো আমরা অলরেডি টিকিট কেটে ঢুকে গেলাম। টিকিটের কস্ট তো বলেই দিয়েছি অলরেডি। এখানে একদিকে ভালো, কিন্তু সব বসার জায়গাও রেখে দিয়েছে। কেউ যদি এত বড় জায়গাটায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায়, তো কেউ বসে বিশ্রামও নিতে পারে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। আকাশ থাকবে পুরো নীল, আর এরকম থাকবে পুরো সবুজ। পুরো নেচারের ডুয়ার্সের কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু আমাদের শ্বশুরবাড়ি হলো, মানে আমার শ্বশুরবাড়ি হলো শিলিগুড়ি, তো ওখান থেকে ডুয়ার্স তো একদম কাছে। ওখানেও এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাওয়া যায়, আর ইউএসএ তো আছেই। একদম অন্যরকম ফিলিংস, পুরো ঠান্ডা জায়গাটা। তুমি অনেক মিস করো না ডুয়ার্সকে? এখানে ফিল পাচ্ছ কিছু? এটা তো ভালোই, জঙ্গলে তো বেশ ভালোই লাগে। হ্যাঁ, পুরো ঠান্ডা বলো জায়গাটা, পুরো দুপুরবেলার মধ্যে ঠান্ডা একদম। হ্যাঁ, মানে মনেই হচ্ছে না যে এখন তো জুন মাস চলছে, পুরো গরম পড়েই গেছে। তো একদম এখানে আসলে একদমই মনে হচ্ছে না, ওয়েদার খুবই সুন্দর। আমাদের ইয়েতে ওখানে পুরো শালবনে ভর্তি থাকে, জায়গায় জায়গায় শালবন। আর এখানে বিভিন্ন টাইপের গাছ আছে, সেটা কোন গাছ সেটা এখানে প্রচুর, মানে বিভিন্ন টাইপের। উপরে কি দেখছো? খুব সুন্দর জায়গা, এটা বার্ড ওয়াচিং এর জন্য খুব সুন্দর। হ্যাঁ, অনেকে বাইনোকুলার নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আমিও অনেককে দেখলাম যে হাতে দূরবীন নিয়ে সব দেখতে দেখতে যাচ্ছে। কিচিরমিচির শোনা যাচ্ছে। হ্যাঁ, বার্ড ওয়াচিং এর জন্য অনেক ভালো। বাট খালি চোখে দেখাটা মুশকিল, কিন্তু এখানে অনেক পাখি ছোট ছোট দেখা যায়, কিন্তু অনেক ছোট হয়, রং বেরঙের। আর এই সবুজের মধ্যে দেখা খুবই মুশকিল, সেই জন্যই সবাই দূরবীন নিয়ে হাতে ঘুরছে। কি দিন এসছে শোনো ব্যাংক দেখার জন্য এরকম। এখন এখানে সিঁড়ি করা আছে, আমাদের ওই সিঁড়ি দিয়ে একদম নেমে ওখানটায় একটা এলিজাবেথ লেক আছে আর মিচিগান লেক আছে, তো ওটাই আমরা এখন দেখতে যাচ্ছি। এখন জুন মাসে বিভিন্ন ফুল ফোটে, মানে এখানে বিভিন্ন টাইমে বিভিন্ন ফুল ফোটে, তো এখন এই ফুলগুলো প্রচুর দেখা যাচ্ছে। ওয়াও, এই জায়গাটা দেখুন কি দারুণ, পুরো ফুল ফুটে আছে আর সামনেই হলো লেক। হেভি জায়গাটা, সুন্দর। এখানে দেখুন সারি সারি মাছ। কি শুটকি? ন্যাচারাল শুটকি। এখানে জোয়ারের সময় মাছগুলো সব চলে আসে, তারপর আর যেতে পারি না, দিয়ে এখানে শুটকি মাছে পরিণত হয়ে যায়। এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, সব সারি সারি হয়ে
মানে অনেকেই বসে আছে। আর এখানে সামার মানে সামার পড়লে সবাই তো এখানে মানে স্ট্যান করার জন্য সব সমুদ্রের ধারে চলে আসে। এখানে এটা তো সমুদ্র না, এটা লেক, কিন্তু ট্যান করার জন্য সবাই লেকের সামনে চলে এসে একদম সুন্দর টাইম কাটায়। এটাই হলো এখানকার সামার। এইখানে একটা জিনিস আমাদের খুবই ভালো লাগে, এই যে এখানে কিছুক্ষণ আগে আমরা দুজনের সিঙ্গেল ফটো নিচ্ছিলাম, তো একজন বয়স্ক মহিলা এলেন, মানে ওই 50 আপ হবে। তো উনি এসে বললেন যে আমি কি তোমাদের একটা কাপল ফটো তুলে দেবো? তো আমরা বললাম ওকে শিওর। তো উনি অনেক কটাই আমাদের কাপল ফটো তুলে দিলেন। তো আমি দেখাবো, আমার স্ক্রিনে আসছে ফটোগুলো। তো বেশ ভালো এখানকার এই কার্টিসি আছে, কারোর সাথে কারোর দেখা হলে সেইগুলো হাই হ্যালো করবে, গুড আফটারনুন, গুড মর্নিং, হোয়াট এভার, মানে যা চলবে। তো সেই জিনিসগুলো এখানটাই বেশ ভালো, এখানকার মানে ভালো লাগে বেশ। কিন্তু ইন্ডিয়ানকে যদি আমরা এখানে দেখি, মানে মানে দেখলে পরেও আমরা নিজেদের দেশেরই লোককে দেখছি, কিন্তু তারা কোনো না হাই করবে, হ্যালো করবে, না কিছু মানে মানে গ্রিটিংস জানাবে। এই ব্যাপারটা কিন্তু আমাদের সত্যি ইন্ডিয়ানদের মধ্যে নেই। অনেক মানে দুঃখের, ছোটবেলা থেকে, আমি যেহেতু স্কুলে চাকরি করি, ছোটবেলা থেকে এই জিনিসগুলো কিন্তু খুবই শেখানো হয় সব বাচ্চাদের। তো এদের মধ্যে এটা জিনিসটা চলে আসছে, এটা খুবই ভালো একটা, বলো ভালো লাগে এটা একটা। মানে আমরা চিনি না কাউকে, কিন্তু মানে এই জিনিসটা করে তো প্রচন্ড একটা মানে নিজের মনে হয়, ভালো লাগে। আমাদের টিকিট কাটার সাথে সাথে একটা ম্যাপ দিয়ে দিয়েছে হাতে, তো এই ম্যাপ দেখে দেখে আমরা সব জায়গায় যাচ্ছি। ফার্স্ট আমাদের এখনো আমার মনে হয় 70% ঘোরার বাকি আছে। চলো চলো। আমরা এই কেন লেকের ধারে এসে আমি শুধু বিচ বলি, কারণ বিচের মতনই দেখুন, এই প্রান্ত ওই প্রান্ত কিছু দেখা যায় না। তো আমার এইগুলোকে বিচই লাগে, লেক কম লাগে, তার উপর স্রোতও আছে। তো আমরা এখানে এসে ছাওয়ার মধ্যে বসে গেছি, বেশ ভালো লাগছে। এত গুচ্ছ শুটকি মাছ পড়ে আছে, এটাই যদি ইন্ডিয়া হতো, এইগুলোকে নুন মাখিয়ে ঝুলিয়ে দিত, দিয়ে বাজারে বিক্রি হয়ে যেত। আচা শুটকি মাছ সব খাই, এখানে তো সব পড়ে আছে। কি অবস্থা, পুরো সারি সারি পড়ে আছে। মানে কত, মানে ছোট মাছ খায় না কেউ, মানে প্রায় বড় মাছই সব বিক্রি হয়, তো ছোট মাছগুলো পড়েই থাকে। আর এখানে দেখুন কাঠ ফাট দিয়ে ঘর বানিয়ে রেখেছে, আমরা ন্যাড়াহুড়া করতাম এরকম সাজিয়ে। আমরা আবার বিচ থেকে উঠে চলে এসেছি জঙ্গলের ভেতর। তো এখানে টোটোও চালাচ্ছে, যারা বয়স্ক মানুষ বা যাদের ইচ্ছা তারা টোটোতেও ঘুরতে পারে। রাস্তাটা পুরো উপরে উঠে গেছে, আমি তো একটু এখন উঁচুতে উঠতে গেলেই হাঁপিয়ে যাই। উফ, দম ফম পুরো শেষ। এই টাওয়ারটাতে সব লোকে উঠছে। এখন আমরা চলে এলাম, এটার নাম হলো মিস্ট্রি লেক। এই যে এখানে পন্ডে ওরা তখন এইরকম ব্যাঙ ধরছিল, এগুলো সোনা ব্যাঙ বোধহয়। আর এইটা কচ্ছপ কিনা বুঝতে পারছি না, নড়ছেও না চড়ছেও না, কচ্ছপ তো এমনিই বসে থাকে। আর এখানে পদ্ম ফুল বোধহয় এরা উঠিয়ে নিয়ে চলে যায়, এখানে একটা পদ্ম ফুল দেখতে পাচ্ছি। এখানে আবার বসার জায়গা আছে, এখানে বসে বসে খাওয়া যায়। হ্যাঁ, এখানেও মানে অনেকেই আজকে ইয়ে করছে, সব বোট নিয়ে এসে বোটিং করছে। আমরা এখন চলে এসেছি টার্টল পন্ড, এটা একটা বিভিন্ন পন্ডে বিভিন্ন, যেরকম ফগ পন্ড আছে, ফিশ পন্ড আছে, এটা হলো টার্টল পন্ড। কোথায়? এই যে পকি বাচ্চা, ও এটা ছোট্ট, এই যে সব কচ্ছপে ভর্তি এগুলো সব। হ্যাঁ এই যে সব কচ্ছপে ভর্তি, বা তার ছোট ছোট। সাথে সাথে শ্যাওলাতেও ভর্তি। এখন বাজছে প্রায় 4:30, আর বড্ড লেগেছে খিদে। তো এখানে একটা ট্যুরিস্ট সেন্টার বলে আছে জায়গা, তো দেখা যাক ওখানে কিছু পাওয়া যায় কি না। তো আমরা ওখানে কিছু স্ন্যাক্স খেয়ে নেব। আর সবথেকে বড় ব্যাপার, এটা বন্ধ হয় 5টার সময়, তো আমাদের হাতে এখন আর হাফ অ্যান আওয়ার টাইম আছে।
তো প্রায় ঘোরা হয়েই গেল, এখানটায় যত ঘোরার স্পট ছিল পুরোটা ঘুরে কমপ্লিট করা হয়ে গেল। আমরা এখানে এসেছিলাম বাট এটা বন্ধ স্পেশাল ইভেন্টের জন্য, এখানে বিয়ে চলছে, তো সেজন্য এটা আজকে ট্যুরিস্টদের জন্য বন্ধ হয়ে গেছে। তো এটা হলো না, ফেল হয়ে গেল ব্যাপার। টায়ার্ড হয়ে গেছি প্লাস হাংরি, মানে পুরো 10,000 স্টেপ অলরেডি আমরা হেঁটে নিয়েছি। তো আমি আর পাচ্ছি না, কারণ এখানে রোদের তাপটা না মানে খুবই লাগে। এই রকম মানে চারিদিকে গাছপালা থাকলে সেই জায়গা ঠান্ডা, আর এমনি জায়গায় গেলেই রোদ লাগলেই প্রচণ্ড মানে এনার্জি ডাউন হয়ে যায়। তো আপাতত এখন আমরা গাড়ি বুক করছি, তো গাড়ি বুক করে আমরা একটা রেস্টুরেন্টের কাছে চলে যাব কিছু খাওয়ার জন্য, কারণ খুব খিদে পেয়ে গেছে আর টায়ার্ড হয়ে গেছি, তো একটু রেস্টের দরকার। তো এখন গাড়ি আসার অপেক্ষায় আমরা এখন এই রেস্টুরেন্টটাতে ঢুকে যাব। বড্ড খিদে পেয়েছে, এখানে অনেক কটাই রেস্টুরেন্ট আছে, পরপর সব রেস্টুরেন্ট। এখানে কিউডোবা হলো মেক্সিকান রেস্টুরেন্ট। আমরা এখন চলে এলাম একটা নেপালি রেস্টুরেন্টে। তো প্রথমে গিয়েছিলাম মেক্সিকান রেস্টুরেন্টে, কিন্তু ওখানকার খাবার দাবার দেখে একদম ভালো লাগলো না। দামটা অনেকটা বেশি, কিন্তু খাবার তার তুলনায় খাবার একদম বাজে। তো সেই জন্য আমরা এখন এখানে অর্ডার দিয়ে দিলাম বিরিয়ানি আর ঝোল মোমো। তো ওটা এখন আসতে কয়েক মিনিট টাইম লাগবে, তো দেখাচ্ছি। এই যে এটা হলো নেপালি মোমো ঝোল, আর এটা হলো নেপালি স্টাইলের গোট বিরিয়ানি। অলরেডি আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমাদের সঙ্গে সঙ্গে বাস ছিল, তো আমরা বাস ধরে নিলাম আর অলরেডি পৌঁছে গেছি। আজকের খাবারটা বেশ ভালো ছিল, নেপালি খাবার ছিল। বিশেষ করে আমার তো মোমোটা ভালো লেগেছিলো। তোমার কোনটা ভালো লাগলো? দুটোই ভালো ছিল, মোমোটা একটুখানি নতুনত্ব ছিল। হ্যাঁ, নতুনত্ব ছিল, এটা কখনো এর আগে খাইনি। ঝোল মোমো নাম দিয়েছে, বাট ওভারঅল গুড। আর আমাদের ট্যাক্স আর টিপস নিয়ে পড়লো $36 মতো, তো এটা ঠিকই আছে। আর খাবারে পেটও ভরে গেছে আর মানে টেস্টিও ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।